Friends, আজ আমি ক্লাস সিক্সের ইংলিশ লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ বাই এইচ.জি. ওয়েলস এই স্টোরিটি বেঙ্গলি অ্যানালাইসিস করব। তো তার আগে আমরা কবি সম্পর্কে জেনে নেব। হারবার্ট জর্জ ওয়েলস 1866 to 1946 এ ফেমাস ইংলিশ রাইটার। হারবার্ট জর্জ ওয়েলস ছিলেন একজন বিখ্যাত ইংরেজি লেখক। ওয়াজ বেস্ট অন ফর হিজ সায়েন্স ফিকশন। তিনি পরিচিত ছিলেন তার কল্পবিজ্ঞানের জন্য। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান এটসেট্রা। তার বিখ্যাত যে সমস্ত কল্পবিজ্ঞান লেখা তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান এটসেট্রা ইত্যাদি। ওয়েল অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। ওয়েল আরও অনেক ছোটগল্প লিখেছিলেন। ওয়ান অফ হিজ বেস্ট নন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তার শর্ট স্টোরিগুলোর মধ্যে বিখ্যাত ছিল দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। বর্তমানের গল্পটি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই গল্পটি নেওয়া হয়েছে দ্য ম্যাজিক শপ নামক একটি গল্প থেকে। এবার আমরা গল্পটি অ্যানালাইসিস করব। লেটস রিড। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফটার সেভারাল টাইমস। আমি এই ম্যাজিক শপটিকে বেশ কয়েকবার দেখেছি। আই হ্যাড ফার্স্ট ইট ওয়ান্স অর টুয়াইস। আমি এটা একবার অথবা দুবার অতিক্রম করে গেছি। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। কিন্তু আমি কখনো ভাবিনি এর ভিতরে যাওয়ার কথা। ওয়ান ডে, একদিন, মাই সন, আমার পুত্র গিভ ড্র্যাগড মি, আমাকে টেনে নিয়ে গিয়েছিল আপ টু দ্য শপ, দোকানটির দিকে। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, তার মধ্যে এতটাই উৎসাহ ছিল যে দ্যাট আই ওয়াজ ফোর্সড, আমি বাধ্য হয়েছিলাম টু গেট ইন, দোকানটির ভিতরে যেতে। ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ, এটা ছিল একটা বেশ ছোট্ট সরু দোকান। নট ভেরি ওয়েলি, ততটা ভালোও নয়। অন দ্য শপ কাউন্টার, দোকানটির গেটে, দেয়ার ওয়ার সেভারাল ক্যাস্টেল বল। এই ক্যাস্টেল মিন্স শাইনি গ্লাস বল বা চকচকে কাঁচের বল। দোকানটির যে কাউন্টার বা গেট, সেখানে কী ছিল? চকচকে কিছু গ্লাস বল রাখা ছিল। ওয়ান দ্য ফ্লোর, মেঝের উপরে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, সেখানে ছিল জাদু আয়না। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটি তোমাকে বেশ লম্বা এবং হালকা দেখাবে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং একটিতে তোমাকে বেশ বেঁটে এবং মোটা করে দেখাবে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন আমরা এগুলি দেখে হাসছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, শপম্যান আবির্ভূত হয়েছিলেন। হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, তিনি বললেন, আমি তোমাদের জন্য কি করতে পারি? আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক, আই সেড, আমি বললাম আমার এই ছেলেটির জন্য আমি কিছু সাধারণ জিনিস কিনতে চাই বা কিছু জাদুর জিনিস কিনতে চাই। সেড দ্য শপম্যান, শপম্যান বলল। অ্যান্ড স্ট্রেট হিজ হেড, তার মাথাটা চুলকাতে লাগলো। ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য। অ্যাজ ইফ থিঙ্কিং, যেন কিছু ভাবছেন। তিনি এমনভাবে মাথাটা চুলকাতে লাগলেন, মনে হচ্ছে যেন কিছু ভাবছেন, কিছু চিন্তা করছেন। থিঙ্কিং মানে চিন্তা করা বা ভাবা। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, তারপর তিনি কী করলেন? ড্রিউ, টেনে বার করলেন, ফ্রম হিজ হেয়ার, তার চুলের মতো থেকে, এ গ্লাস বল, একটা কাঁচের বল। অ্যান্ড সেড, এবং বললেন, সামথিং লাইক দিস, এরকম কিছু। অ্যান্ড হেল্ড ইট আউট, এবং সেটাকে বাড়িয়ে দিলেন। দ্য অ্যাকশান ওয়াজ আনএক্সপেক্টেড, এই কাজটি ছিল সম্পূর্ণ অভাবনীয়। আনএক্সপেক্টেড মানে যা আশা করা যায় না বা যা ভাবা যায় না, অযাচিত। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোস, আমি এরকম কিছু কাজ দেখেছি। কোথায়? ম্যাজিক শোতে। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এটা এখানে আশা করিনি। এক্সপেক্টেড মানে, এক্সপেক্ট মানে আশা করা। দ্যাটস গুড, আই সেড উইথ এ লাফ, আমি হেসে বললাম, বেশ ভালো। ইজ নট ইট, সেড দ্য শপম্যান, শপম্যান বলল, তাই নয় কি? গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, এই স্ট্রেচড আউট মানে প্রসারিত করা, হিজ হ্যান্ড, তার হাতটাকে বাড়িয়ে দিয়েছিল। কে? গিভ, গিভ তার হাতটাকে বাড়িয়ে দিয়েছিল। টু টেক দিস অবজেক্ট, এই জিনিসটিকে নেয়ার জন্য। অ্যান্ড ফাউন্ড মেরিলি এ ব্ল্যাঙ্ক ফ্রাম, এবং দেখতে পেল কি? প্রায় একটা খালি হাতের তালু দেখতে পেল। মানে শপম্যানটির হাতের মধ্যে সেই ম্যাজিক ট্রিক্সটা ছিল না, যে শাইনি গ্লাস বলটা ছিল সেটা ছিল না। সেই জন্য গিভ তার হাতের তালুটিকে ফাঁকা দেখলো বা খালি দেখতে পেল। লেটস কন্টিনিউ। ইট ইজ ইন ইউর পকেট,
সেড দ্য শপম্যান, শপম্যান বলল এটা তোমার পকেটে আছে। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেটা সেখানেই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম এর মূল্য কত। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, সেড দ্য শপম্যান ফ্লয়েটলি, ফ্লয়েটলি মানে নম্রভাবে। শপম্যান বা দোকানদারটি নম্রভাবে বলল, কি বলেছিল, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, এই কাঁচের বলগুলোর জন্য কোনো মূল্য নেই, কোনো মূল্য দিতে হয় না। উই গেট দেম ফ্রি, আমরা এগুলোকে ফ্রিতে পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ সিক, সে তারপর কী করলো, তার গালের মধ্য থেকে একটা বিজনেস কার্ড টেনে বার করলো, ড্রিউ মানে টেনে বার করলো, সিক মানে গাল, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং সেটাকে আমাদের দিকে বাড়িয়ে দিল। জেনুইন ম্যাজিক গোডস স্যার, হি সেড, এবং সে বলল এগুলি আসলেই ম্যাজিকেরই জিনিস। হি নাও টার্ন টুয়ার্ডস গিভ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিড নট ইউ। হি নাও টার্নড টুয়ার্ডস গিভ, তারপর সে কী করলো, গিফের দিকে ঘুরলো, উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, বন্ধুত্বপূর্ণ একটা হাসি নিয়ে, অ্যান্ড সেড, এবং বলল, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডি নট ইউ, তুমি একটা ম্যাজিক বক্স চেয়েছিলে, তাই নয় কি। ইয়েস, গিভ সেড, গিভ বলল হ্যাঁ। ইট ইজ ইন ইউর পকেট, হি সেড, তারপর সে কি বলল, যে এটা তোমার পকেটে আছে। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, এই ডিসকভার মানে আবিষ্কার করা বা পেলো, গিভ বক্সটিকে পেলো, সারপ্রাইজ মানে বিস্ময়ের সঙ্গে বা বিস্মিত হয়ে বক্সটিকে আবিষ্কার করলো। দেন, তারপর দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার, তারপর শপম্যানটি কী করলো, দ্রুত পিছনে কাউন্টারের দিকে চলে গেল, অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল। অ্যাবসেন্ট মানে উপস্থিত না থাকা বা অদৃশ্য হয়ে যাওয়া। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ, আই সেড, আমি তখন গিভকে বললাম যে পিছনে কাউন্টারের দিকে দেখো। হিজ মেকিং ফান অফ আস, তিনি আমাদের সঙ্গে মজা করছেন। জাস্ট দেন, ঠিক তখন, হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। হি অ্যাপিয়ার্ড, হি মানে এখানে দ্য শপম্যান, অ্যাপিয়ার্ড আবির্ভূত হলেন, এগেন পুনরায়, ফ্রম দ্য ডার্ক কর্নার অফ দ্য রুম, ঘরের একটা অন্ধকার কোণ থেকে। I would like to see our showroom, sir, said he. তিনি বললেন, আপনি কি আমাদের শোরুমটা দেখার ইচ্ছা করেন মহাশয়। ইউ উড লাইক টু সি, আপনি কি দেখতে পছন্দ করেন আওয়ার শোরুম, আমাদের এই শোরুমটি মহাশয়। সেড হি, তিনি বললেন, হি মানে দ্য শপম্যান। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, গিভ কী করলো, টাগড টানলো আমার আঙুলটিকে সামনের দিকে। ইন দ্য শোরুম, শোরুমের মধ্যে, দেয়ার ওয়ার ম্যানি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড, সেখানে অনেক জিনিস ছিল, দ্যাট গিভ ফ্যান্সিড, যেগুলি গিভ কল্পনা করেছিল বা ভেবেছিল, ফ্যান্সিড মানে কল্পনা। হি টার্ন টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, হি টার্ন টু, সে ঘুরল, দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান, এই আশ্চর্যজনক মানুষটির দিকে, উইথ রেসপেক্ট, সম্মানের সহিত। ইজ দ্যাট এ ম্যাজিক সোয়ার্ড, এটা কি একটা জাদু তরবারি। হি সেড, সে জিজ্ঞাসা করলো, কে। হি সেড মিন্স কেন, হি মিন্স গিভ। এ ম্যাজিক টয় শর্ট, দিস ইজ এ ইউনিক ওয়ান, একটি জাদু খেলনা তরবারি। দিস ইজ এ ইউনিক ওয়ান, ইউনিক মিন্স অদ্বিতীয়, মানে এটা একটিই মাত্র আছে, বা অদ্বিতীয় বলতে যার দ্বিতীয়টি হয় না। ইট নাইদার বেন্ডস, এটা কখনো ভাঁজ করা যায় না, ব্রেক ভাঙে না, নর কাট দ্য ফিঙ্গার, এবং কখনো আঙুলও কাটে না। রিপ্লাইড দ্য শপম্যান, শপম্যান উত্তর দিয়েছিল, আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি চেষ্টা করলাম এর মূল্য কত সেটা দেখার জন্য। আই ট্রাই টু ফাইন্ড আউট, আমি খুঁজে বের করতে চেষ্টা করলাম, হোয়াট দে কস্ট, তার মূল্য কত। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশান টু মি, কিন্তু শপম্যান ডিড নট পে অ্যাটেনশান, মনোযোগ দেয়া, সম্মান আমাদের দিকে মনোযোগ দিল না। তাহলে কি হলো, আই মিন্স এখানে কিন্তু গিফের বাবা বা আমাদের যে রাইটার, তিনি যখন চেষ্টা করছিলেন এই জাদু যে সোয়ারটি ছিল তার মূল্যটা বের করার জন্য, তখন শপম্যান তার দিকে
কোনো মনোযোগই দেয়নি। হি হ্যাড গট গিফট নাও, তিনি এখন গিফটকে পেয়ে গেছেন। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি দেখছিলাম একটু সন্দেহের অনুভূতি নিয়ে। দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন। মাইন মিন্স আমার। আমি দেখছিলাম, কি দেখছিলাম, যে গিফট শপম্যানটির আঙুলটি এমন করে ধরে আছে যেমন করে সে আমার আঙুলটি ধরে থাকে। হোল্ডিং মানে ধরে থাকা। দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক টেন্স। দ্য শপম্যান মানে দোকানদারটি শোড দেখিয়েছিল গিফটকে, কী দেখিয়েছিল? ম্যাজিক ট্রেন দ্যাট র্যান উইদাউট স্টিম, যেটা ধোঁয়া ছাড়াই চলতে পারে। আর কি দেখেছিল? ক্লক ওয়াক মানে একটি ঘড়িঘর। অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এবং সৈনিকদের একটি বাক্স। দ্যাট অল কেম অ্যালাইভ, যেগুলি বেঁচে উঠতে পারে বা জীবন্ত হয়ে উঠতে পারে হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, যখন একজন একটি জাদু শব্দ উচ্চারণ করবে। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান সেড এ শপম্যান। শপম্যান বলল যে তুমি এরকম কখনো দেখোনি। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এটা নেবে? এই বাক্সটি তুমি নেবে? উই উইল টেক দ্যাট বক্স আই সেড, আমি বললাম আমরা এই বাক্সটি নেব। অ্যান্ড দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স, এবং শপম্যান সোয়েপ্ট মানে জড়ো করা, দ্য সোলজার্স সৈনিকগুলোকে জড়ো করলো। ব্যাক এগেন পুনরায়। শাট দ্য লিড, তারপর কী করলো? শাট মানে বন্ধ করে দিল, দ্য লিড ঢাকনাটি। অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, তারপর বাক্সটিকে হাওয়ায় ভাসিয়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেখানে মানে সেই শূন্যেই, ইন ব্রাউন পেপার একটা বাদামি পেপারে টাইড আপ, বাক্সটি কী হলো? বাঁধা হয়ে গেল বা প্যাকিং হয়ে গেল। অ্যান্ড উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং সেই পেপারটির উপরে গিফট তার পুরো নাম এবং তার অ্যাড্রেসটা লেখা হয়ে গিয়েছিল। তাহলে কি হলো? শপম্যান বাক্সটিকে বাতাসে ভাসিয়ে দিয়েছিল, আর সেখানেই বাক্সটি একটা ব্রাউন পেপারে প্যাকড হয়ে গিয়েছিল, আর তার উপরে গিফের পুরো অ্যাড্রেস আর নাম লেখা হয়ে গিয়েছিল। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, তিনি হাসছিলেন আমার অবাক হতে দেখে। লেটস কন্টিনিউ। আই ফেল্ট ভেরি আনইজি, আমি বেশ অস্বস্তি বোধ করলাম। অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পথ খোঁজা শুরু করলাম। টার্নিং টু গিফের দিকে ঘুরলাম। আই স, আমি দেখেছিলাম, হিম স্ট্যান্ডিং অন এ টুল, কোথায় দেখেছিলাম? তাকে একটা টুলের উপরে দাঁড়িয়ে থাকতে। তাহলে কি হলো? এবার আর লেখকের কিছু ভালো লাগছে না, সে কী করছে? যে বাইরে বেরিয়ে যাবে দোকানটি থেকে, সেই পথ খোঁজাখুঁজি করছে। তারপর সে যখন টার্নিং টু গিফের দিকে ঘুরলো, তখন কি হলো? আই স হিম স্ট্যান্ডিং অন এ স্টুল, তখন সে দেখলো যে গিফ একটা টুলের উপরে দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, আর শপম্যানটা কী করছে? হোল্ডিং ধারণ করে আছে বা ধরে আছে এ বিগ ড্রাম, একটা বড় ড্রাম তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিফট চিৎকার করে বলল যে আমরা লুকোচুরি খেলছি বাবা। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, তাদেরকে প্রতিরোধ করার আগেই, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, শপম্যান কী করলো? পুট দ্য বিগ ড্রাম, বড় ড্রামটিকে রেখে দিল ওভার হিম, গিফের উপর। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চেঁচিয়ে বললাম। টেক দ্যাট অফ, টেক অফ মানে সরিয়ে নেওয়া, এটা সরিয়ে নাও। দিস ইনস্ট্যান্ট, এক্ষুনি। গিফের বাবা বা লেখক তখন কি বললেন? বলছে চেঁচিয়ে বললেন যে এটা এক্ষুনি সরিয়ে নাও। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি তো বালকটিকে ভয় পাইয়ে দেবে। দ্য শপম্যান ডিড সো উইথাউট এ ওয়ার্ড, শপম্যানটি কী করলো? কোনো কথা না বলেই তাই করলো। হি হেল্ড আ বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস ইম্পিটিনেস, তারপর সে কী করলো?
বড় ড্রামটিকে আমার দিকে নিয়ে এলো আমাকে দেখানোর জন্য। তার যে ভিতরটা খালি সেটা দেখানোর জন্য আমার কাছে নিয়ে এলো। ইম্পিটিনেস মানে ভিতরটা যে খালি, ইম্পিটি মানে খালি। তাহলে এবার শপম্যানটি কী করছে? হি হেল্ড আ বিগ ড্রাম টুয়ার্ড মি টু শো ইটস ইম্পিটিনেস। ড্রামটিকে নিয়ে তার বাবার কাছে নিয়ে গেল বা লেখকের কাছে নিয়ে গেল, নিয়ে কী বলছে? দেখো দেখো, এর ভিতরটা খালি, এর ভিতরে কিছুই নেই। দ্য স্টুল ওয়াজ এমটি। তখন লেখক দেখলো যে যে টুলটাতে গিফট দাঁড়িয়েছিল সেটাও খালি। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। আমার ছেলেটাও অদৃশ্য হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য। তাহলে লেখক এবার বিস্মিত হয়ে গেছে, গিয়ে বলছে কী ব্যাপার, ড্রামটাও খালি, টুলটাও খালি, আমার ছেলেটাও সেখানে নেই, অদৃশ্য হয়ে গেছে। হোয়ার ইজ মাই বয়, আই সেড। আমি বললাম হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়? আই সেড। এবার একটু সে মানে একটু রেগে গিয়ে বলেছে স্বাভাবিকভাবেই, ইউ সি, তুমি দেখো। হি সেড ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র। ইন্টেরিয়র মানে ড্রামের ভিতরটা। ইউ সি, তুমি দেখো। হি সেড, হি মিন্স এখানে সেই শপম্যান। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, ডিসপ্লেইং মানে প্রদর্শন করা। তাহলে ড্রামের ভিতরটা দেখিয়ে বলল, দেখো, দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা একটা সত্যিকারের ম্যাজিক। আই জাম্পড অ্যাট হিম, আমি তার উপর লাফিয়ে পড়লাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং ভীষণ অন্ধকারের মধ্যে পতিত হলাম। থার্ড, এখানে থার্ড বলতে ধপ করে শব্দ হওয়া, মানে লেখক যখন তার ছেলেকে না পেয়ে স্বপ্নের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন সে দেখলো যে সে একটা অন্ধকার জায়গায় মধ্যে ঢুকে গেছে। তখন যে ধপ করে শব্দটা হলো সেটা থার্ড দিয়ে বোঝানো হয়েছে। সরি স্যার, আই ডি নট সি ইউ। যে মহাশয় আমি দুঃখিত, আই ডি নট সি ইউ কামিং, আমি আপনাকে আসতে দেখিনি। তাহলে বোঝা গেল এখানে কী বললো, যে সরি মহাশয়, আপনি যে আসছিলেন আমি সেটা দেখিনি। সামওয়ান সেড, কেউ যেন বললেন। সামওয়ান সেড, কেউ একজন বললেন। কি বললেন? যে মহাশয় আপনি যে আসছিলেন আমি দেখিনি। আই স, আমি দেখলাম। আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, আমি তখন কোথায় আছি? রিজেন্ট স্ট্রিটে আছি। অ্যান্ড আই হ্যাড কলিড উইথ এ ম্যান, এবং আমি একটা মানুষের সঙ্গে ধাক্কা খেয়ে গিয়েছিলাম। তাহলে বোঝা গেল যখন গিফটকে খুঁজে পাওয়া না গেল তখন গিফের বাবা কী করলো? দোকানদারের উপর লাফিয়ে পড়লো। তার ফলে সে দেখলো যে একটা অন্ধকার জায়গার মধ্যে প্রবেশ করেছে। তারপর সে কী করলো? সে যখন দেখছে যে সে রিজেন্ট স্ট্রিটে আছে, এবং একটা মানুষের সঙ্গে ধাক্কাও খেয়ে গেছে অলরেডি। অ্যান্ড এ ইয়ার অ্যাওয়ে ওয়াজ গিফ, এবং এক গজ দূরে কে ছিল? গিফ ছিল। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, তার হাতে কী ছিল? 4টি পার্সেল ছিল। ক্যারিং মানে বহন করা। হি স্মাইল অ্যাট মি, সে আমার দিকে হাসছিল। হি ডিড নট লুক স্ক্যার্ড, তাকে দেখে মনে হলো না যে সে ভয় পেয়েছিল। ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য, আই ওয়াজ অ্যাট এ লস, আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, বা আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। অ্যাট এ লস মানে বিভ্রান্ত হয়ে যাওয়া বা কিংকর্তব্য বিমূঢ়। আই স্ট্যায়ার্ড রাউন্ড, স্ট্যায়ার্ড রাউন্ড মিন্স, স্ট্যায়ার্ড মানে দেখা, রাউন্ড ঘুরে দেখা, টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি ঘুরে দেখলাম কি দেখার জন্য? যে ওই ম্যাজিক শপ যেটা ছিল তার গেট বা ডোর বা দরজাটিকে দেখার জন্য। আই ওয়াজ নট দেয়ার, সরি ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিলই না। তাহলে বোঝা গেল ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট আ লস, এক সেকেন্ডের জন্য আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম বা বিভ্রান্ত হয়ে গেলাম। আই স্ট্যায়ার্ড রাউন্ড, আমি ঘুরে দেখলাম। টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, ম্যাজিক শপের ওই দরজাটিকে দেখার জন্য। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো দরজাই ছিল না। নো শপ, কোনো দোকানেই ছিল না। নাথিং, কোনো কিছুই নেই।
আই ডিড দ্য অনলি থিংস পসিবল, আমি সেটাই করেছিলাম যেটা আমার করা সম্ভব ছিল। ইন দ্যাট মেন্টাল স্টেট, এই মানসিক অবস্থার মধ্য দিয়ে। মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা। আই কল ফর এ কাব, আমি একটা, কাব মিন্স ভেহিকেলস বা যানবাহন বা ট্যাক্সি বলতে পারো, আমি একটি ট্যাক্সি দেখে নিয়েছিলাম। আই গট ইন উইথ গিপ, আমি গিপকে সঙ্গে নিয়ে তাতে চড়েছিলাম। ড্যাড সেড গিপ অ্যাট লাস্ট, সবশেষে গিপ বলল, বাবা দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, এটা একটা সত্যিকারেরই ম্যাজিক শপ। গিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজড, গিপকে কেমন লাগছিল, কেমন দেখাচ্ছিল? কমপ্লিটলি, পুরোপুরি আনড্যামেজড। আনড্যামেজড মিন্স ভেঙে না পড়া বা অবিকল, অক্ষুণ্ণ। গিপকে সম্পূর্ণ অবিকল লাগছিল বা অক্ষুণ্ণ লাগছিল, তার কিছুই হয়নি। হি ওয়াজ নাইদার স্ক্যার্ড, সে ভয়ও পায়নি, নর ডিস্টার্বড, এবং ডিস্টার্ব বোধও করেনি। দেয়ার ইন হিজ আর্মস ওয়্যার 4 parcels containing items from the magic shop. There in his arms, তার হাতে কী ছিল? ওয়্যার 4 parcels, 4টি পার্সেল ছিল বা থলি ছিল। কন্টেনিং মানে বেয়ারিং বা বহন করা। তাহলে গিফট 4টে থলি বহন করছিলেন বা তার হাতে 4টি থলি ছিল বা পার্সেল ছিল। আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, যার মধ্যে কী ছিল? ওই ম্যাজিক শপের সেই আইটেমগুলো ছিল যেগুলো গিফটস লাইক করেছিল বা যেগুলো গিফট পছন্দ করেছিল। সিন্স দেন, তারপর থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ, তারপর থেকে আমি কি করেছিলাম? কয়েকবার ওই রিজেন্ট স্ট্রিটে গিয়েছিলাম, লুকিং ফর, খুঁজতে, দ্যাট শপ, সেই দোকানটিকে। আফটার অল, যাই হোক, আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস, আমি এই আইটেমগুলোর জন্য কোনো মূল্য দিইনি। তাহলে এই কারণটা কী ছিল যে লেখক ওখানে গিয়েছিল রিজেন্ট স্ট্রিটে বেশ কয়েকবার? তারপরেও কারণ সে যে আইটেমগুলো নিয়েছিল গিফটের জন্য, তার জন্য কোনো মূল্য দেয়নি। তো গাইডস, এখানেই গল্পটি শেষ হয়ে গেল। ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।